নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে আছে কাতলা মাছের মাথা। এই কাতলা মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব। কাতলা মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাঁটা সর্ষে। ডাঁটাটা হয়ে গেছে, ডাঁটাটাকে নামিয়ে ফেলবো, দিয়ে মাছটাকে ভেজে নেবো। ডাঁটার ঝালটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেবো। মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, ভাজিয়ে দিয়েছি এখানে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। বাকি মাছগুলো ভাজা হচ্ছে। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম এগুলোকে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, হালকা করে ভেজে নেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, লবণ দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোর সাথে। এবার মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলাগুলো একেবারে দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দেবো। আলুটা কষা কষা হয়ে গেছে, মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিই। কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে, যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে নামিয়ে ফেলবো। কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে, খুব সুন্দর করে করেছি। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। ডাঁটা সর্ষে আর কাতলা মাছের মাথা দিয়ে ঝোল। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।